আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আরও একবার স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। বইটি তোমরা ধরলেই বুঝতে পারবে কেন এটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বই। দেখো, এতদিন তোমরা বিভিন্ন ধরনের বই দেখেছো, বাজারে অনেক ধরনের বই আছে, কিন্তু কোনো বইয়ের মধ্যেই আসলে কোনো কিউআর কোড নেই। অর্থাৎ তুমি শুধু বই পড়তে পারবে, বইয়ে যদি কোনো কিছু অবুঝ থাকে, ধরো নাও তুমি বুঝতে পারতেছো না, সেটার কিন্তু সলভ তোমরা সেই বইতে পাচ্ছ না। ওই বইটা সলভ করার জন্য তোমাকে যেতে হবে কোনো টিচারের কাছে অথবা কোনো ব্যাচে। বাট বাংলাদেশে এই সর্বপ্রথম টেকনিক ইজ এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের যৌথ সমন্বয়ে গঠিত, আমাদের মেধাশ্রমের মাধ্যমে গঠিত ইজি কেমিস্ট্রি বই, যে বইটিতে তুমি একই সঙ্গে পেয়ে যাচ্ছ প্রশ্ন, সেই সঙ্গে পেয়ে যাচ্ছ টিচার ফ্রি। দেখো, আমরাই বইটি লিখেছি, আবার আমরাই তোমাদেরকে সুন্দরভাবে বইটি বুঝিয়ে দিচ্ছি যে আসলে কোন সৃজনশীলটা বা কোন প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে। তাই তোমরা দেরি না করে তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক ইজ এডুকেশন থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি সংগ্রহ করে নিতে পারো। কারণ ঘরে বসে একটি বই রাখা মানে ঘরে বসে তুমি একটা টিচারকে ফ্রি পেয়ে যাচ্ছ। সো বাইরে তোমাকে কোথাও যেতে হবে না। তাই আমরা বইটাকে সংগ্রহ করব, নিজে সংগ্রহ করব এবং বন্ধুদেরকে উৎসাহিত করব। চলো কথা না বাড়িয়ে আমরা নতুন আরেকটি সৃজনশীল সলভ করি। দেখো, আজকে মূলত আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে, এরপরে আমরা মূলত প্রশ্নটা সলভ করব। দেখো, এই প্রশ্নটা যদি লক্ষ্য করি, এখানে আমার এ যৌগ একটা বলা আছে CnH2n, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত। সো এটা একটা অ্যালকিন। এখন এখান থেকে মাথায় রাখতে হবে, দেখো এন এর কিন্তু কোনো মান আলাদাভাবে দেওয়া নাই, তবে এখানে একটা ক্লু দেওয়া আছে, বলছে C4H8O2, তার মানে এখানে যে যৌগগুলো আছে সবগুলাই হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। ক্লিয়ার? তার মানে N ইকুয়াল আমরা ধরে নিতে পারি কত বলতো, 4। এখন আসো, তাহলে এ যৌগ, এটা হচ্ছে বি যৌগ এবং এটা হচ্ছে সি যৌগ। তাহলে দেখো, এখন প্রশ্ন আমাদেরকে কি বলছে, ক নাম্বার প্রশ্ন যদি আমরা একটু দেখি, বলছে অ্যালকাইল মূলক কাকে বলে। মাথায় রাখবা, আল্লাহর দুনিয়াতে যতগুলা অ্যালকেন আছে, আল্লাহর দুনিয়াতে যতগুলো অ্যালকেন আছে, এই অ্যালকেন সমূহের মধ্যে যে কোনো একটি অ্যালকেন হতে যদি আমরা একটি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে যে মূলকটা বিদ্যমান থাকে তাকে আমরা বলি অ্যালকাইল মূলক। তাহলে দেখো, যে কোনো একটি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটি বিদ্যমান থাকে তাকে বলা হয় অ্যালকাইল মূলক। আশা করি ক নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। চলো খ নাম্বার প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি। বলছে পলিথিন সংযোজন পলিমার ব্যাখ্যা করো। দেখো, অনেকগুলো ছোট ছোট মনোমার একসঙ্গে যখন গঠিত হয়ে বা একসঙ্গে যুক্ত হয়ে একটি কি যৌগ গঠন করে বা বড় যৌগ গঠন করে, তখন সেটাকে আমরা পলিমার বলি। মানে ব্যাপারটা কি, দেখো ধরে নাও অসংখ্য ছোট ছোট মনোমার একসঙ্গে যুক্ত হয়ে কি করবে বলতো, একটা বড় যৌগ গঠন করবে, যেটাকে আমরা কি বলতেছি বলতো, পলিমার। এই যে দেখো, অনেকগুলো ছোট ছোট মনোমার একই গোত্রীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত অনেকগুলো মনোমার একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় যৌগ গঠন করছে, এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি, পলিমার। দেখো, এই যে অনেকগুলো মনোমার যে যুক্ত হলো, যার কারণে এটাকে আমরা আবার কি বলি বলতো, সংযোজন পলিমার বা যুত পলিমার। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আর এই পলিথিন মূলত ইথিন থেকে প্রস্তুত হয়। তাহলে দেখো, ইথিনকে যদি আমরা কি করি, ইথিনকে 1000 থেকে 1200 ATM চাপে এবং 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি, তাহলে অসংখ্য ইথিনের মনোমার একসঙ্গে যুক্ত হয়ে পলিথিন গঠন করে, যার কারণে পলিথিনকে আমরা যুত পলিমার বা সংযোজন পলিমার বলে থাকি। আশা করি খ নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। দেখো, গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে। গ নাম্বার প্রশ্ন বলছে বি যৌগ থেকে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতির সমীকরণ সহ লেখো। তাহলে দেখো, বি যৌগটা কি ছিল, দেখো C4H8। তাহলে দেখো, এটা একটা 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। যৌগটা আসলে কি বলতো, বিউটানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বিউটানোয়িক অ্যাসিড। এখন আমাকে বলছে কি, বি থেকে সি যৌগ, সি এর সমগোত্রীয় যৌগ। দেখো, সি যৌগটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তার মানে এটার নাম হচ্ছে বিউটেন। এখন কথা হচ্ছে, বিউটেনের সমগোত্রীয় শ্রেণীর অ্যালকেন কোনটা। মাথায় রাখবা, সমগোত্রীয় শ্রেণী মানে পাশাপাশি দুইটি যৌগের মধ্যে অবশ্যই মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। যদি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে তাদেরকে পরস্পরের আমরা কি বলবো বলতো, সমগোত্রীয় শ্রেণী। তাহলে পাশাপাশি যৌগ কোনটা, দেখো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন বিউটেন,
তাহলে তার পাশাপাশি যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন। তার মানে আসলে সি অর্থাৎ দেখো সি যৌগের কি বলতো, সি যৌগের সমগোত্রীয় যৌগ হচ্ছে প্রোপেন। তার মানে আমাকে বলছে যে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতি সমীকরণ সহ লেখো, তার মানে প্রোপেন প্রস্তুতি আমাকে লিখতে হবে। চলো বি এবং সি যৌগটা কি সেটা একটু দেখার চেষ্টা করি আমাদের। তাহলে গ নাম্বার প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, দেখো আমাদের বি যৌগটা কি দেওয়া ছিল বলতো, বি যৌগটা দেওয়া ছিল C4H8O2। তার মানে এই যৌগটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি CH3 CH2 CH2 এবং সেই সঙ্গে কি বলতো COOH। দেখো সবকিছু মিলে গেছে। কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা। হাইড্রোজেন কয়টা, 3 2 5 2 7 এই একে 8। দেখো অক্সিজেন দুইটা। তার মানে এই যৌগটার নাম কি বলতো, বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। ওকে, আশা করি আমরা কিন্তু কি যৌগ পেয়ে গেছি বলতো, বি যৌগ পেয়ে গেছি। আচ্ছা সি যৌগ আমাদের কি ছিল বলতো, সি যৌগ ছিল CnH2n প্লাস হচ্ছে 2, যেখানে n হচ্ছে কত বলতো আমাদের, n ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখন লক্ষ্য করো আমরা লিখতে পারি C4H কত বলতো, 4 2 8 2 10 10। তার মানে এই যৌগটাকে আমরা লিখতে পারবো এইভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এই যৌগটার নাম কি বলতো, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। এখন এই বিউটনের সমগোত্রীয় শ্রেণী কোনটা মনে রাখবা, সমগোত্রীয় শ্রেণী বের করার নিয়ম হচ্ছে পাশাপাশি দুইটা যৌগ একই, মাথায় রাখতে হবে একই সাধারণ সংকেত দ্বারা যাদেরকে প্রকাশ করা যায় এরকম যৌগ হইতে হবে। তার মানে অ্যালকেন সদস্য হইতে হবে এবং সেই অ্যালকেনটা অবশ্যই পাশাপাশি হইতে হবে, না হলে কিন্তু মিথিলিন মূলকের পার্থক্য থাকবে না। তাহলে দেখো যদি আমরা 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন নেই CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে দেখো এটা হচ্ছে প্রোপেন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি বলতো প্রোপেন। তার মানে প্রোপেন এবং বিউটেন এরা পরস্পর কি বলতো সমগোত্রীয়। কিভাবে বুঝবো আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। বলছি যদি এই দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে পার্থক্য মানে কি, দেখো বিয়োগ করব, দেখো একই জাতীয় যেগুলো কেটে যাবে, একই জাতীয় কেটে যাবে, দেখো একই জাতীয় কেটে যাবে। তাহলে আমাদের এখানে পার্থক্য থাকলো কার বলতো, মিথিলিন মূলকের পার্থক্য আছে। এটাকে আমরা কি বলতেছি, মিথিলিন মূলক। যেহেতু মিথিলিন মূলকের পার্থক্য আছে তাই আমরা বুঝতেই পারতেছি যে আসলে আমাদের সি এর সমগোত্রীয় শ্রেণী ছিল কি বলতো প্রোপেন। তাহলে এখন আমাকে কি করতে হবে, বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত করতে হবে। বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত কিন্তু একেবারে সহজ। চলো আমরা এখন তাহলে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুতটা শিখে ফেলবো। তাহলে আমরা এখানে লিখব বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত। বিউটানোয়িক অ্যাসিড হতে প্রোপেন প্রস্তুত। তাহলে দেখো বিউটানোয়িক অ্যাসিড হতে প্রোপেন প্রস্তুত। কিভাবে আমরা বিউটানোয়িক অ্যাসিড হতে প্রোপেন প্রস্তুত করতে পারি, দেখো প্রথম ধাপে আমাকে যে কাজটা করতে হবে, যে বিউটানোয়িক অ্যাসিড আছে এই বিউটানোয়িক অ্যাসিডকে একটা যে কোনো ক্ষার সহযোগে বিক্রিয়া করতে হবে। তাহলে এখানে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া হবে, যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মূলত আমাদের ক্ষার লবণ প্লাস ক্ষার উৎপন্ন হবে। যে লবণটা উৎপন্ন হবে সেটা জৈব অ্যাসিড থেকে প্রাপ্ত, তাই এটাকে বলবো আমরা জৈব লবণ। আর উক্ত জৈব লবণকে যদি আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে দ্বিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে 1 কার্বন কম বিশিষ্ট অর্থাৎ প্রোপেন উৎপন্ন হবে, অ্যালকেন প্রোপেন উৎপন্ন হবে। তাহলে ধাপ মাত্র আমাদের দুইটা। তাহলে একটা ধাপে প্রথম ধাপে আমরা কি করব, যে বিউটানোয়িক অ্যাসিড আছে সেই বিউটানোয়িক অ্যাসিডকে আমরা কি করব, যে কোনো একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি আমরা বিক্রিয়া করি তাহলে বিক্রিয়াটা হবে কি বলতো, অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সোডিয়াম কি করবে, হাইড্রোজেনকে সরিয়ে ফেলবে। তাহলে এখানে আমরা পাবো কি বলতো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COONA এবং তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তাহলে দেখো আমরা কিন্তু একটা যৌগ পেয়ে গেলাম। এটাকে আমরা কি বলতেছি বলতো, সোডিয়াম বিউটানয়েড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। এই যে সোডিয়াম বিউটানয়েড একটি জৈব লবণ, এই জৈব লবণকে আমরা কি করব বলতো, জৈব লবণকে ডিকার্বক্সিলেশন করব। অর্থাৎ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে 1 কার্বন কম বিশিষ্ট আমরা একটা যৌগ তৈরি করব যার নাম হচ্ছে প্রোপেন। তাহলে দেখো 2 নম্বর ধাপ, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH।
তাহলে দেখো এটাকে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে সোডা লাইম সহযোগে বিক্রিয়া করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে হচ্ছে আমাদের কি বলতো ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের কি হবে, ওই যে বলছিলাম তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ, শুরু এবং শেষ যদি আমরা যুক্ত করে দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে বলতো খেলাও শেষ। তাহলে দেখো এই যৌগটার সঙ্গে আমরা এইচ কে যুক্ত করে দিলাম, তার মানে দেখো এই যে CH2 ছিল CH3 হয়ে যাবে। তার মানে যৌগটা আমরা কি পাচ্ছি বলতো CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে তার সঙ্গে আমরা কি পাবো Na2CO3। তাহলে দেখো এই যৌগটার নাম কি প্রোপেন। তার মানে দেখো আমরা কিন্তু আসলে কি পারলাম বলতো, আমরা আসলে যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখো বি যৌগ থেকে কিন্তু আমরা আসলে সি যৌগটা প্রস্তুত করতে পারলাম। তাহলে দেখো বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুত কিন্তু সম্ভব। তাহলে বি যৌগ ছিল একটা বিউটানোইক অ্যাসিড, সেখান থেকে আমাদেরকে প্রোপেন প্রস্তুত করতে বলছিল, আমরা কিন্তু প্রোপেন প্রস্তুত করে ফেলছি। এই যে বিক্রিয়াটা দেখতে পারতেছো এইটাই মূলত আমাদের হচ্ছে কি বলতো বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুতির বিক্রিয়া বা সি এর সমগোত্রীয় শ্রেণীর প্রস্তুতির বিক্রিয়া। আশা করি আমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছি। চলো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো, ঘ নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, ঘ নম্বর প্রশ্নে বলা আছে এ থেকে বি প্রস্তুতি সম্ভব কি, সমীকরণ সহ বিশ্লেষণ করো। এ থেকে বি, তাহলে দেখো এ হচ্ছে আমাদের একটা অ্যালকিন, এ হচ্ছে আমাদের একটা কি বলতো অ্যালকিন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। অ্যালকিন থেকে অ্যাসিড প্রস্তুত, হ্যাঁ 4 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড প্রস্তুত সম্ভব। তাহলে চলো আমরা 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন অর্থাৎ বিউটিন থেকে আমরা কিভাবে বিউটানোইক অ্যাসিড প্রস্তুত করি সেই জিনিসটা একটু দেখে ফেলি। চলো ঘ নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো, ঘ নম্বর প্রশ্নটাতে এ যৌগটা আমাদের ছিল হচ্ছে, এ যৌগ কি ছিল, এ যৌগ ছিল হচ্ছে CnH টুয়াইস N, যেখানে N কি ছিল বলতো, N ছিল হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তার মানে আমরা বুঝতেই পারতেছি যৌগটা আসলে কি বলতো C4H কি বলতো 8। তার মানে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিউটিন। তাহলে বিউটিন থেকে আমরা কিভাবে আসলে একটা অ্যাসিড প্রস্তুত করি সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করব ধাপ 1, একে একে আমি বলি এবং বিক্রিয়াটা শেষ করি। দেখো প্রথমে এই বিউটিনটাকে আমরা কি করব বলতো HCl সহযোগে বিক্রিয়া করব, অবশ্যই কার উপস্থিতিতে বলতো হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো এবং উক্ত অ্যালকাইল হ্যালাইডকে দ্বিতীয় ধাপে আমরা কি করব একটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা যে কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালকোহল পাবো এবং উক্ত অ্যালকোহলকে যদি আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যালডিহাইড পাবো এবং উক্ত অ্যালডিহাইডকে যদি আরও একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে আমরা বিউটানোইক অ্যাসিড পেয়ে যাব। তাহলে 4টা ধাপে আমাদেরকে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। 1 নম্বর ধাপ দেখো, তাহলে 1 নম্বর ধাপে আমরা যে কাজটা করব CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি করব বলতো HCl সহযোগে বিক্রিয়া করব, অবশ্যই কার উপস্থিতিতে H2O2। তাহলে দেখো এখানে যে কাজটা হবে দ্বিবন্ধনটা যেখানে আছে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এই যে হাইড্রোজেন এই কার্বনে এসে যুক্ত হবে, এই যে ক্লোরিন এই কার্বনে এসে যুক্ত হবে। তার মানে আমরা লিখতে পারবো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড কি বলতো CH2 বন্ড হচ্ছে Cl। তাহলে দেখো এটাকে বলা হয় বিউটাইল ক্লোরাইড বা হচ্ছে একটি অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইড যে আমরা পাইলাম এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা ক্ষার সহযোগে বিক্রিয়া করব, যে কোনো একটি ক্ষার সহযোগে বিক্রিয়া করব। এটাকে আমরা যে কোনো একটি ক্ষার সহযোগে বিক্রিয়া করব। এখন মাথায় রাখবো ক্ষারটাকে অবশ্যই আমাদের অ্যাকোয়া মোডে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো, এই যে ওয়েস্টটা আছে ওয়েস্টটা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে এবং ক্লোরিন গিয়ে সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে। তার মানে দেখো আমরা একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল পেয়ে যাব। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি বিউটানল। তাহলে দেখো CH3 বন্ড CH2 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 এবং OH প্লাস হচ্ছে HCl, তাই না, সরি NaCl। ওকে, তাহলে দেখো এটার নাম কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সো এটার নাম হচ্ছে বিউটানল। ওকে, তাহলে দেখো এই যে বিউটানলটা আমরা যেটা পাইলাম এই বিউটানলকে আমাদেরকে কি করতে হবে, বিউটানলকে তৃতীয় ধাপে আমরা মূলত আবারও একটি জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব। তাহলে সেখান থেকে মূলত আমরা কি পাবো বলতো, সেখান থেকে মূলত একটি অ্যালডিহাইড বিউটানল পাবো। তাহলে দেখো 3 নাম্বার ধাপ। ওকে, এটাকে আমরা একটা জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব এবং এখানে আমাদের কি থাকবে বলতো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে
H2SO4 বিদ্যমান থাকবে। ওকে, তাহলে দেখো 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল ছিল, 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড পাবো। তার মানে দেখো CH3 CH2 CH2 CHO। এই যে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সঙ্গে আমরা কি পাবো? সামান্য পরিমাণ পানি পাবো। তাহলে দেখো যে অ্যালডিহাইডটা পাইলাম, এটাকে যদি আর একবার ডাইমন অক্সিজেন দ্বারা জারণ করা হয় তাহলে সেখান থেকে আমরা 4 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড পেয়ে যাব। অর্থাৎ এটার নাম ছিল কি বলতো? বিউটানেল। ওকে, তাহলে বিউটানেলকে আমরা আরেকবার বিক্রিয়া করি। তাহলে দেখো এটাকে আরও একবার ডাইমন অক্সিজেন দ্বারা জারণ করব। কি সহযোগে বলতো? K2Cr2O7 H2SO4। তাহলে দেখো এখান থেকে আমরা 4 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড অর্থাৎ বিউটানোয়িক অ্যাসিড পেয়ে যাব। দেখো বিউটানোয়িক অ্যাসিড পেয়ে গেছি। তাহলে দেখো এই যৌগটির নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এই যৌগ থেকে আসলে বি যৌগ প্রস্তুত সম্ভব। এই যৌগ থেকে কি বলতো? বি যৌগ প্রস্তুত সম্ভব। তাহলে আমরা ব্যাখ্যায় লিখে দেব হ্যাঁ, এই যৌগ থেকে বি যৌগটা প্রস্তুত সম্ভব। আশা করি আমরা ঘ নাম্বার প্রশ্নটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। দেখো বিক্রিয়াগুলো অনেক ধাপে ধাপে করা হয়েছে, অনেকগুলো বিক্রিয়া হয়ে গেছে, বাট তুমি যদি বুঝতে পারো এটা একেবারে খুব ইজি একটি বিক্রিয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এই ইজি কেমিস্ট্রি থেকে তুমি সরাসরি প্রশ্ন সলভ করে নিতে পারতেছো। তার মানে দেখো তোমার সময় বেঁচে যাচ্ছে, সেই সঙ্গে টাকা বেঁচে যাচ্ছে, দুইটাই। তার মানে তুমি একটি বই কিনলে সঙ্গে সঙ্গে তুমি টিচারকেও কিনে নিচ্ছ। তার মানে তোমাকে কোনো কোর্স পেড করতে হবে না, কিছু করতে হবে না। যার কারণে এই বইটি তোমাদের কেনা অতীব জরুরি। সো তোমরা যখন কিনবে এবং তোমাদের বন্ধুদেরকেও উৎসাহিত করবে। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।